হ্যালো, ওয়েলকাম টু মাই পেজ মেঘা কুকিং। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে আসছি, যেমন হচ্ছে ভেটকুল পাতা বাটা। অনেকেই আছে যে যারা জানে না ভেটকুল পাতা বাটা খেতে হয়। তো আমি যারা যারা জানো না অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে, ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো। দেখো আমি পেঁয়াজ, রসুন, 4-5 কোয়া রসুন, কাঁচা লঙ্কা পুরো কাঠখোলায় ভেজে নেবো। আমরা কিন্তু কোনো তেল দেবো না, ঠিক আছে। দিয়ে যে রসুন পেঁয়াজগুলো লাল লাল একটু হয়ে যেতে তুলে নিলাম, লঙ্কাটাও তুলে নিলাম, দিয়ে একটু বেশি পরিমাণ কালো জিরেটাকেও ভেজে নেব ভালো করে, ঠিক আছে। আর ওইদিকে একদিকে আমি কিন্তু যে ভেটকুল যে পাতা হয় সেই পাতাটাকে ভালো করে ধুয়ে জলে সেদ্ধ করতে বসিয়েছি, ঠিক আছে। এটা এতটাই সুস্বাদু একটা বাটা যে তুমি সেটা দিয়েই পুরোটা তোমার ভাত খাওয়া যাবে, এতটাই সুন্দর খেতে। দেখো তারপর একটুখানি ঝাল ঝাল যেহেতু হয় ওই জন্য ওইটুকুনি লঙ্কাতে, কাঁচা লঙ্কাতে হবে না, তার জন্য কিন্তু আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি। তারপর এবার কী করবো, পাতাটা সেদ্ধ হয়ে গেছে, আমি পাতাটা ঝরাতে দিয়ে রেখেছি। তার মধ্যে তেলের মধ্যে আমি কী করবো, পাতাটা যে জল ঝরাতে দিয়ে রেখেছিলাম সেই পাতাটা নিয়ে কী করবো, ভেজে নেব। দেখবো পাতাটা দিয়ে কিন্তু জল বেরোবে, তার মধ্যে একটু নুন আর হলুদ সামান্য পরিমাণ দিয়ে দেবো, দিয়ে পাতাটা দিয়ে কিন্তু একটু জল বেরোবে। তারপর যতক্ষণ না জলটা শুকাচ্ছে আমরা কিন্তু পাতাটাকে ভালো করে ভাজবো। ততক্ষণে দেখো জলটা শুকিয়ে এসেছে, ততক্ষণে দেখে দিই আমরা কী কী ভেজে রেখেছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, কালো জিরে, এগুলোকে ভেজে রেডি করে রেখে দিয়েছি। দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে, এবার পুরো জলটাকে আমরা শুকিয়ে নেব। দেখো পুরো শুকনো শুকনো হয়ে এসেছে, এবার কিন্তু আমরা নামিয়ে নেব। দেখো প্রায় শুকিয়েই এসেছে, এরপর আমরা নামিয়ে নেব। এবার এই যে সব কটা যে ভেজে রেখেছি সব কটাকে একসাথে মিক্সি বা সিলে বাটলেই কিন্তু আমাদের হয়ে যাবে ভেটকুল পাতা বাটা। তো তোমরা সবাই অবশ্যই